বিনামূল্যে পাঠ্য বই ছাপানোর সিন্ডিকেট ভাঙতে এবার আন্তর্জাতিক দরপত্র করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছর পাঠ্য বই ছাপানো ঘিরে নানা বিতর্কের পর এবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিকের দরপত্র বাতিল করে পুনর্দরপত্র নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বই ছাপানোর কাজে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা থাকার পরও সরকারের আন্তর্জাতিক দরপত্রে যাওয়ার সিদ্ধান্তের চরম বিরোধিতা করেছেন প্রেস ও পেপার মালিকরা। তারা বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে দেশের কয়েক লাখ মানুষ কর্মসংস্থান হারাবে, পাশাপাশি ৯০,০০০ কোটি টাকার বিনিয়োগে ধস নামবে এই শিল্পে। দেশীয় একটি প্রতিষ্ঠিত শিল্পকে ধ্বংস করতেই পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। এদিকে এনসিটিবির কর্মকর্তারা বলছেন, প্রাথমিকের ৯ কোটি বই ছাপানোর কেনাকাটার প্রস্তাব অনুমোদন করা হলেও আটকে দেওয়া হয়েছে মাধ্যমিকের ২১ কোটির বই কেনাকাটার প্রস্তাব। গত ১৯ আগস্ট ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য ১১,৮৯,৮০২ কপি বই ছাপানোর জন্য ৩টি প্রস্তাব ক্রয় কমিটিতে উত্থাপন করা হয়, যার মোট ব্যয় ধরা হয় ৬০৩,৩৭,০০,০০০ টাকা। নানা অভিযোগ তুলে সেটি অনুমোদন দেয়নি কমিটি। এনসিটিবি কর্মকর্তা আরও জানান, চলতি বছর দেশীয় প্রেস মালিকরা নিজেদের মধ্যে সমঝোতা বা সিন্ডিকেট করে দরপত্র দেয় সরকারের ৩২৩ কোটি টাকা গচ্চা যাচ্ছে। গত বছরও নিম্নমানের বই দিয়েছে অন্তত ৪০টি প্রেস। এর আগের বছরগুলোয় একইভাবে নিম্নমানের বই দিয়ে সরকারের বিভিন্ন সংস্থার ভৎসনার শিকার হয় দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানগুলো। তবে প্রেস মালিকদের দাবি, বর্তমানে তারা প্রতি টন কাগজ কিনছে ১,২৫,০০০ টাকায়। চীনে একই মানের কাগজের দাম ৭৭,০০০ থেকে ৮০,০০০ টাকা। কাজ পেলে চীন সরকার তাদের নানা ভর্তুকিও দেবে। ফলে বই ছাপার প্রতিযোগিতায় দেশীয় প্রেস মালিকরা কোনোভাবেই টিকে থাকতে পারবেন না। শুধু চীন নয়, এ কাজে যুক্ত হতে দক্ষিণ কোরিয়াও আগ্রহ প্রকাশ করেছে। আর ভারত যদি সেই সুযোগ পায়, তবে পুরো বই ছাপার কাজ চলে যাবে বিদেশিদের হাতে, এমনটাই দাবি জানাচ্ছেন তারা।